বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা ভগ্নাংশের যোগ নিয়ে আলোচনা করব। আমরা গণিতের বেসিক পারি না, তার প্রধান কারণ হচ্ছে আমরা ভগ্নাংশের যোগই পারি না। আমাদের ভগ্নাংশের যোগ পেতে হলে আমাদের লসাগু জানতে হবে। লসাগু সম্পর্কে আমরা গত ক্লাসে আলোচনা করছি, তোমরা এই চ্যানেলে ভিডিওটি দেখে আসবেন। তাহলে আমরা শুরু করি। প্রথমে ভগ্নাংশের হরগুলো লসাগু বের করতে হবে। হর কোনগুলো? নিচের গুলো। এই ভগ্নাংশের হর হচ্ছে 6, এই ভগ্নাংশের হর 3, এই ভগ্নাংশের হর 8। তাহলে এগুলো আমরা লসাগু বের করি। লসাগু যদি বের করি, এগুলোকে 2 দ্বারা ভাগ করা যায়, তাহলে 6 কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 3। আর 3 কে ভাগ করা যায় না, আমরা ঠিক রাখলাম। তো 8 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 4। এখন এই সংখ্যাগুলোকে কি দ্বারা ভাগ করা যায়? 3 দ্বারা। তাহলে 3 × 3, 3 × 3, আর এটা হচ্ছে 4। তাহলে এই সাইডগুলো প্রত্যেকটা গুণ করলে আমরা লসাগু পাবো। 4 × 4, 4 × 4, 3 × 4 = 12, 12 × 2 = 24। আমাদের লসাগু হচ্ছে 24। এবং 24 কে আমরা প্রাপ্ত লসাগু পাইলাম, এটা আমরা নিচে দিব। দেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে 24 কে আমরা কি করব? প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। 24 কে 6 দ্বারা ভাগ করলে কত হয়? 6 দ্বারা ভাগ করলে 4 × 6 = 24। এই আমাদের ভাগফলটা 4 পাবো। এই 4টা উপরের যে লবটা আছে লবটার সাথে গুণ করব। উপরে কি আছে? 5, 5 আর 4 গুণ করলে কত? 4 × 5 = 20। তাহলে আমি এখানে 20 বসালাম। এবার 24 কে 3 দ্বারা ভাগ করব। 24 কে 3 দ্বারা ভাগ করলে কত? 3 × 24 = 8। 8টা আমরা কি করব? ওই ভগ্নাংশের লব দ্বারা গুণ করব। 8 × 2 = 16। 24 কে এবার যদি 8 দ্বারা ভাগ করি তাহলে পাবো 3, 3 × 24, তাহলে 3, এই 3 ওই ভগ্নাংশের লব দ্বারা গুণ করব। 3 অক্ষ 3। তাহলে এখানে আমার 24 ঠিক থাকলো। এগুলো যদি প্রত্যেকটা যোগ করি তাহলে কত পাবো? 3 আর 16 হচ্ছে 19, 19 আর 20 যোগ করলে কত পাবো? 19 আর 20 যোগ করলে পাবো 39। এই আমাদের ফলাফল হচ্ছে এটাই। অর্থাৎ ভগ্নাংশের যোগ এভাবে করতে হয়। এটা সাধারণত মিশ্র ভগ্নাংশে রূপান্তর করা যায়, কারণ এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, যার সম্পর্কে আমরা আগামী ক্লাসে বিস্তারিত আলোচনা করব। আর ক্লাসটি আজকে এই পর্যন্তই রাখলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।